রাজশাহীর পবার হরিয়ান এলাকা দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ ছিল ওই এলাকার লালন শেখের সঙ্গে পরশ নামের আরেক ব্যক্তির। শুক্রবার রাতে জমি নিয়ে কথা কাটাকাটির পর মারামারি শুরু হয়। এক পর্যায়ে ছুরিকাঘাতে আহত হন লালন শেখের স্ত্রী ফরিদা পারভিন। আমার মা আসছে, খালি কি বলছে, হঠাৎ করে কি বলছে যে এরা শুনছে। আর তখন ওর হচ্ছে উপর থেকে আসি, তখন ওরা চাকু দিয়ে আমার ভাইকে আর মাকে আর লাঠি দিয়ে আমার চাচাকে মারছে। আমরা বিচার চাই, আমরা জীবনের বদলে আমি ফাঁসি চাই। যারা নেশাতে আক্রোশ হয়ে থাকে তারা লোকজনের প্রতি কোনো মায়া দয়া থাকে না, তারা মার্ডার করে। এখন এই কথা তার মা শুনে সে উল্টা পাল্টা কথা বলে দ্বন্দ্ব ফেসাদ লাগায় সে তার মনে তার সাইডে চলে গেছে। আর তার ছেলে এসে তখন তাদেরকে আক্রমণ করে এই ঘটনাটা ঘটাইছে। যাই মারছে ওর নাম হচ্ছে পরশ ইসলাম, মানে বাবুর বেটা আইসি চাকু দিয়ে মনে করেন ভুক চাইছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি ফরিদাকে। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে উত্তেজিত জনতা অভিযুক্ত পরশের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর থেকেই পালিয়ে যান পরশ। এই সংবাদ প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে অ্যাডভান্স পাঠানোর পরে এখান থেকে যে ভিকটিম ছিল, আহতরা ছিল, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরে শুনছি যে লালন চৌকিদারের ওয়াইফ, নাম হলো ফরিদা, সে মারা গেছে। এইখানে যে আগুন জ্বালাইছে বিক্ষুব্ধ জনতা, আমরা আগুন নিভানোর মানে কাজে আছি। আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আর আসামি গ্রেপ্তারের ব্যাপারে আমরা চেষ্টা করছি। উত্তেজনা প্রশমনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।